أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ভিউয়ার বন্ধুগণ, আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম সেই ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে দোকানে কাস্টমার টানা অথবা রুগী টানা মন্ত্র। যারা কবিরাজি করেন বা ডাক্তারি করেন, চেম্বারে রুগী আসতেছে না, রুগী আনার মন্ত্র, অথবা যারা দোকানে ব্যবসা করেন ব্যবসায়ীরা কাস্টমার আনার মন্ত্র, কাস্টমার টানতে পারবেন, অর্থাৎ রুগী টানা বা কাস্টমার টানা মন্ত্র। তো এই আমলটি কীভাবে করবেন, যেভাবে করলে আল্লাহ দয়া করে আপনাকে সাহায্য করবে, সেই আমলটি বলতেছি। সর্বপ্রথম নিয়ত করবেন আল্লাহর কাছে, পারলে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এই আমলটা করবেন রাত্রে এশার নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। যদি পারেন, না পারলে এশার নামাজের পরেই করবেন। নিয়ত করে নেবেন। নিয়ত করার পরে, কারণ নামা আমল বিন নিয়ত, বকরা শরীফের 1 নম্বর হাদিস, নিয়তের উপরে বরকত হবে আপনার। এরপরে আপনি কি করবেন, ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো ইস্তেগফার পাঠ করবেন 21 বার বা 7 বার। ইসমাজম পাঠ করবেন 3 বার। দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 3 বার সর্বনিম্ন, উপরে 11 বার দুরূদ ইব্রাহিম। এরপরে আপনি কি করবেন, না সূরা ফালাক 3 বার, নাস 3 বার পাঠ করে নেবেন। সালে সূরা ইখলাস 3 বার, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটাও 3 বার। সাইকুল 3 বার করে নেবেন। এরপরে মূল দোয়াটা পাঠ করবেন আপনি 41 বার। এই যে দোয়াটা বলতেছি, এটা 41 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর প্রাণ, আসমানেরই চান, চারদিক হইতে রুগী টানিয়া আমার কাছে আন। উপরে আল্লাহ, নিচে মাটি, মাঝখানে আমি মোতাব্বির খাটি। আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, 4 কুলের 4 ফেরেশতা, আমার কথা মানিয়া রুগী আন আমার কাছে টানিয়া। দোহাই আল্লাহ রাসূলের দোহাই, দোহাই আল্লাহ রাসূলের দোহাই, দোহাই বড় পীরের দোহাই, দোহাই বড় পীরের দোহাই, দোহাই সলিহীন বান্দাদের দোহাই। এই 3টা কথা বলবেন, দোহাই সলিহীন বান্দাদের দোহাই। এরপরে মন্ত্রটা কষ্ট হবে একটু, তবে 100 বার পাঠ করলে ভালো, না পারলে অন্তত 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে 21টি ফুঁ দিবেন পানিতে এবং গোলাপ জলে, পানিতে এবং গোলাপ জলে 21 বার পাঠ করে 21টি ফুঁ দিবেন। যদি পারেন 100 বার পাঠ করে নেবেন এই দোয়াটা। এরপরে কি করবেন, সূরা নাসর, এই সূরা নাসর পাঠ করে নেবেন 7 বার। সূরা কুরাইশ পাঠ করে নেবেন 7 বার, ওই পানিতে এবং গোলাপ জলে। সূরা নাসর 7 বার, সূরা কুরাইশ 7 বার। এরপরে দুরূদ ইব্রাহিম 3 বার অথবা 11 বার পাঠ করে নেবেন। আপনার পানি আর গোলাপ জল পড়া রেডি হয়ে গেল। এই পানি আপনার কন্টিনিউ খাবেন এবং ঘরে ছিটাবেন। যেখানে আসন দিবেন সেখানে ছিটাবেন, যেখানে আপনি বসবেন কাজের জন্য সেখানে ছিটাবেন, এবং আপনার বাড়ির সামনে, মানে মেন রাস্তা পর্যন্ত ছিটাই দিবেন প্রতিদিন সকালবেলায় ফজরের টাইমে। এরপরে যখন রুগী দেখতে বসবেন তখন গোলাপ জল ছিটিয়ে দিবেন। রুগীর গায়ে যেন পড়ে, আপনার গায়ে পড়বে, এবং যেখানে বসবেন সেখানে পুরাটা এলাকায় গোলাপ জল ছিটিয়ে দিবেন। গোলাপ জল বেশি করে নেবেন, 1 ডজন নেবেন। 1 ডজন বানালে একদিন যেন অন্তত 1 মাস 2 মাস চলে যায়, বা 40 দিন যেন চলে যায় কমপক্ষে। এভাবে রেডি করে নেবেন। 40 দিন পর আবার রেডি করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনার রুগী আসা শুরু হবে। যাদের রুগী আসা বন্ধ হয়ে গেছে, আমল করলে রুগী আসা শুরু হয়ে যাবে আল্লাহর কুদরতে।
ওই যে 4 ফেরেশতার নাম বলছি, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। এই 4 ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এই 4 ফেরেশতাই রোগী টেনে আনবে আল্লাহর হুকুমে। এই আমলটা করবেন, ইনশাল্লাহ রোগের অভাব হবে না। রিজিকের মালিক রাজ্জাক। আরেকটা কথা বলতে ভুলে গেছি, ইয়া রাজ্জাকু 101 বার পাঠ করবেন। ইয়া রাজ্জাকু 100 বার পাঠ করে মধ্যখানে মানে দুরূদ পাঠ করার আগে শেষে ইয়া রাজ্জাকু 101 বার পাঠ করে দিবেন, এরপর দুরূদ পাঠ করবেন। ইনশাল্লাহ আপনার রোগের অভাব হবে না, আমরা রিজিকের মালিকরা আল্লাহ করে দিবে ইনশাল্লাহ। যারা অভাবে আছেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লা বালাহ।